সুন্দর দিন তিনি আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর আমরা এই সুপ্রভাত আমরা দেখতে পেয়েছি। আর আজকে ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আমি উপস্থিত হয়েছি। যে জীবন্ত বাক্য আমি প্রচার করতে চলেছি তার শিরোনাম হলো সমস্যা আমাদের টলাতে পারবে না। সমস্যা আমাদের টলাতে পারবে না। যে কোনো সমস্যা হতে পারে, যদি ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পণ করে চলছি, যদি প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করেছি, তার আজ্ঞা অনুযায়ী আমরা চলছি, তাহলে পৃথিবীর কোনো সমস্যা আমাকে আপনাকে টলাতে পারবে না। যে পাঠ আমি বেছে নিয়েছি সেটা হলো মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 22 থেকে 32 পদ। মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 22 থেকে 32 পদ। আসুন জীবন্ত বাক্যে যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিন তুমি আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছো। যে জীবন্ত বাক্য আমরা শ্রবণ করতে চলেছি, প্রভু তোমার চরণতলে আমাদেরকে সমর্পণ করি। তোমার শক্তি দাও, যেন তোমার শক্তিতে আমরা শক্তিযুক্ত হয়ে সেই বাক্যকে বুঝতে পারি এবং সেই মতো ভাবে আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি। প্রভু যীশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কোনো সমস্যা ঈশ্বরের সন্তানদেরকে টলাতে পারে না। যে কোনো সমস্যা হতে পারে। পবিত্র বাইবেলে যদি আমরা রোমিও তার 8 অধ্যায় পাঠ করি, সেখানে 29, 30, 31 পদে যদি আমরা পাঠ করি বা তার পরবর্তী পদগুলি, আর সেখানে দেখতে পাবো প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন। রোমিও মণ্ডলীর কাছে সাধু প্রেরিত পৌল যে পত্র লিখেছিলেন, আর তার মধ্য থেকে রোমিও মণ্ডলীকে এবং ঈশ্বর সদাপ্রভু আজকে আমাকে আপনাকে তিনি বলছেন, যদি প্রভু যীশুর আশীর্বাদের মধ্যে আমরা চলি, যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, যদি প্রভু যীশুকে আমরা গ্রহণ করি এবং ঈশ্বরের হাত যদি আমাদের উপরে থাকে, তাহলে কেউ আমাদের দোষী করতে পারবে না। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, যদি আমি কারো পাশে থাকি, কেউ তাকে বিপদে ফেলতে পারে না। যদি আমি কাউকে ধার্মিক করি, কেউ তাকে দোষী করতে পারে না। আর এই কথার মধ্য থেকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর কোনো সমস্যার ক্ষমতা নেই তার নিজের সন্ততিকে বিপদের মধ্যে ফেলে দেয় বা কোনো ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে, প্রভু যীশু যখন আমাদেরকে আপন বলছেন, তখন আমাদেরও প্রয়োজন আমরাও যেন প্রভু যীশু খ্রিস্টকে আপনভাবে চিনতে পারি, আপনভাবে বুঝতে পারি এবং ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে বন্ধু সমর্পণ করতে পারি। যদি আমরা সমর্পণ করতে পেরেছি, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি যার পক্ষে থাকি কে তার বিপক্ষে যাবে, এবং আমি যাকে ধার্মিক ঘোষিত করি কে তাকে সমস্যায় ফেলবে বা দোষী করবে। বন্ধু, চলার পথে আমরা আমাদের পরিবারে এবং পারিপার্শ্বিক সমাজে, পারিপার্শ্বিক পরিবারে প্রতিটা ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের জীবনে কম বেশি সমস্যা থাকে। আর এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে চাই, কিন্তু সমস্যা কাটিয়ে উঠতে পারি না, কারণ পৃথিবীর মানুষ বড্ড বেশি সুযোগ সন্ধানী। আপনি যদি ভালোবেসে বিশ্বাস করে আমাকে আপনার বিপদের কথা বলেন, আপনার দুর্বলতার কথা বলেন, আপনার পারিবারিক সমস্যার কথা বলেন, আপনার সাংসারিক সমস্যার কথা বলেন, আমি যে কোনো উপায়ে হোক আপনার সেই সুযোগের ব্যবহার করব, আপনাকে আরও বিপদের মধ্যে ঠেলে দেব। আর সেই বিষয় কিন্তু ঈশ্বর বলছেন আমি করি না। প্রতিটা মানুষ যখন আমরা সমস্যার মধ্যে যাই আর আমরা চিন্তা করে কিভাবে এই সমস্যা কাটিয়ে ওঠা যায়, প্রতিটা পরিবারে কিছু না কিছু সমস্যা রয়েছে, আমাদের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, আর এই সমস্যা কাটিয়ে ওঠার মতো ক্ষমতা আমাদের থাকে না। একমাত্র ঈশ্বর সেই সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে পারেন। আমরা পৃথিবীতে যখন কোনো সমাজে চলি, আমরা প্রতিটা মানুষ পৃথিবীতে কোনো শক্তিশালী মানুষের ছত্রছায়ায় থাকার চেষ্টা করে। হতে পারে তিনি রাজনৈতিক কোনো নেতা, হতে পারে তিনি প্রশাসনিক কোনো নেতা, হতে পারে পাড়ার কোনো মোড়ল বা কোনো বড়লোক ব্যক্তি বা কোনো বড় চরিত্রের বড় আসনের মানুষ। আর আমরা চিন্তা করি যে আমরা চলার পথে যদি কোনো সমস্যায় আমরা পড়ি, তাহলে সেই বড় মানুষটার হাত যেহেতু আমার উপরে রয়েছে, সেই বড় ব্যক্তিত্বের সঙ্গে যখন আমাদের সংযোগ রয়েছে, আর তাহলে কোনো বিপদ আমাদেরকে টলাতে পারবে না। আমরা বিপদে পড়লে
হলেও যেহেতু বড় মানুষের সঙ্গে আমরা মিশি, বড় মানুষের হাত আমাদের উপরে রয়েছে, আমাদের কোনো বিপদ আমাদেরকে সমস্যায় ফেলতে পারবে না। কোনো না কোনোভাবে সেই বড় ব্যক্তিত্ব আমাদেরকে রক্ষা করে। বন্ধু, পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীর মানুষকে বিশ্বাস করি যে মানুষেরা আমাদেরই সুযোগের ব্যবহার করে, আমাদের দুর্বলতার সুযোগ নেয়, আর ক্রমশ আমাদের অজান্তে আমরা কিন্তু সমস্যার গভীরে পা বাড়িয়ে ফেলি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি কিন্তু দুর্বলতার সুযোগ নিই না। ঈশ্বর আমাদের জীবনের দুর্বলতা জানেন, কারণ আমরা তার সৃষ্টি। মাতৃগর্ভ থেকে তিনি আমাদের নিয়ন্ত্রণ করেছেন, নিয়োগ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই জন্য আমরা তার সৃষ্টি, আমাদের সমস্ত বিষয় তিনি জানেন। আর সেই জন্য আমাদের দুর্বলতার বিষয় নিয়ে তিনি সুযোগ খুঁজে আমাদের বিপদে ফেলেন না, কিন্তু আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তিনি আমাদের শক্তি প্রদান করেন, যদি আমরা তাকে বিশ্বাস করি, আমরা তার গৌরব করি, আমরা তাকে অনুসরণ করি। আর ঈশ্বরের সন্তান সন্ততিদের জীবনে কোনো সমস্যা আসতে পারে না যদি তারা ঈশ্বরের রাস্তায় চলেছে। যদি আমি আপনি প্রভু যীশুকে গ্রহণ করেছি, যদি আমি আপনি সৎ জীবনযাপন করছি, যদি আমি আপনি ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সঁপে দিয়ে তার আজ্ঞা অনুসারে চলছি, যদি আমি আপনি পবিত্র বাক্য অধ্যয়ন করছি, যদি আমি আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করছি, যদি আমার আপনার জীবনের সর্বসত্তার মধ্যে প্রভু যীশুর প্রেম রয়েছে, আর তাহলে ঈশ্বর বলছেন যে কোনো সমস্যায় তোমাদের ভয়ের কারণ নেই। আর যখন আমরা ঈশ্বরের দিকে দৃষ্টি রেখে আগিয়ে যাই, কোনো সমস্যা আমাদের টলাতে পারে না। কিন্তু যখন ঈশ্বরবিহীন জীবনযাপন করি, আর সেই সময় আমাদের জীবন সমস্যার মধ্যে পড়ে যায়। মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 22 থেকে 32 পদে আমরা একটি ঘটনা দেখব, যে ঘটনার মধ্য থেকে আমরা বুঝতে পারবো, যদি হৃদয় থেকে উপলব্ধি করি, আর সেখানে আমরা উপলব্ধি করতে পারবো যে প্রভু যিশুর দিকে যখন আমাদের দৃষ্টি থাকে, ঈশ্বরের দিকে যখন আমাদের জীবন চালাই, আমাদের পরিবারগতভাবে জীবন চালাই, ঈশ্বরের দিকে যখন আমাদের দৃষ্টি রেখে আমরা চলি, তখন পৃথিবীর কোনো সমস্যা, বিপদ, রোগ ব্যাধি আমাদেরকে সমস্যাগ্রস্ত করতে পারে না। কিন্তু যখন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন করি, যখন আমরা ঈশ্বরের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিই, যখন আমরা জাগতিকতার দিকে চলি, আর তখন যে সমস্যা আমরা মারিয়ে চলছিলাম ঈশ্বরের আশীর্বাদে, সেই সমস্যায় আমাদেরকে তলিয়ে দেবে, আর আমরা ধীরে ধীরে ক্রমশ সমস্যার গভীরে চলে যাব। মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় আমরা লক্ষ্য করি যে সেখানে 22 থেকে 32 পদের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, যে যদি তার আশীর্বাদের মধ্যে আমরা চলছি, সমস্যা আমাদের পায়ের তলায় থাকবে। কিন্তু যদি ঈশ্বর বিহীনতাভাবে জীবনযাপন করি, সেই সমস্যা আমাদেরকে ডুবিয়ে দেবে। আর সেখানে দেখতে পাই মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায়ে প্রায় 5,000-এর বেশি মানুষকে 5টি রুটি 2টি মাছ ভাজা দিয়ে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের আশীর্বাদে তাদেরকে উদরপূর্ণ করেছিলেন, তাদের ক্ষুধা নিবারণ করেছিলেন। এবং এই ক্ষুধা নিবারণের পরে সমুদ্রের ওপারে যেতে হবে, গিনেসরত হ্রদের ওপারে যেতে হবে, গিনেসরত প্রদেশে। আর সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশের প্রয়োজন রয়েছে, কারণ কবর বাড়িতে একজন চেন দিয়ে বাঁধা রয়েছে, তাকে উদ্ধার করার প্রয়োজন, তাকে সমাজের মূল স্রোতে আনার প্রয়োজন, এবং তাকে নূতন সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। আর শিষ্যদেরকে বললেন, তোমরা সমুদ্রের ওপারে চলো নৌকা নিয়ে, আমি পরে আসছি। যে মানুষদের আমি খাইয়েছি 5,000-এর বেশি মানুষ, আর তাদেরকে আমি বিদায় করে আমি ফিরছি, তোমরা নৌকা করে সমুদ্রের ওপারে যাও। আর সেখানে দেখতে পাই যে সমুদ্রের এপারে একটি নৌকা প্রভু যীশু খ্রিস্টের জন্য রাখা ছিল, যে প্রভু যীশু যখন আসবেন তিনি সেই নৌকা করে সমুদ্রের ওপারে যাবেন। আর দেখতে পাই শিষ্যরা যখন নৌকা নিয়ে তারা সেই সমুদ্রের উপর দিয়ে চলেছেন, আর গভীর রাত্রি সেখানে হয়ে গিয়েছে, প্রভু যীশু আসছেন না। আর এই গভীর রাত্রিতে সমুদ্রের প্রায় মাঝ বরাবর শিষ্যদের নৌকা পৌঁছে গিয়েছে, সমুদ্রে হাওয়া উঠেছে, নৌকা টলছে, তাদের ভয় হচ্ছে, কিন্তু তারা অপেক্ষায় রয়েছে যে তাদের গুরু, তাদের প্রভু যীশু কয়েক মুহূর্তের মধ্যে সেখানে আসবেন। এদিকে প্রভু যীশু খ্রিস্ট তার সেই সন্তানদের, যাদের তিনি খাইয়েছিলেন সেই 5টি রুটি 2টি মাছ ভাজা দিয়ে, তাদেরকে বিদায় করে তিনি নীরবে নিরালায় প্রার্থনা করে, ঈশ্বরের ধন্যবাদ করে, ঈশ্বরের গৌরব করে তিনি সমুদ্রের পাড়ে আসলেন।
আর সমুদ্রের পারে আসার পরে দেখলেন সেখানে তার জন্য যে নৌকাটি ছিল সেই নৌকাটি এই সমুদ্রের ঝড়ের বা হাওয়ার তোড়ে অনেকটা দূরে চলে গিয়েছে। আর সেই নৌকা নিয়ে আসার সময় তার কাছে নেই, কারণ শিষ্যরা ভয় পাবে, শিষ্যরা একাকী রয়েছে মাঝ সমুদ্রে, আর তাদের কাছে পৌঁছানোর প্রয়োজন রয়েছে, প্রায় মধ্যরাত্রি হয়ে গিয়েছে। আর প্রভু যীশু খ্রিস্ট কোনো গতি না দেখে তিনি সরাসরি সমুদ্রের জলের উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। আর মাঝ সমুদ্রে যখন শিষ্যরা রয়েছে, আর সেখানে জ্যোৎস্না, সেখানে রাতে আলো রয়েছে, আর সমুদ্রের ওপরে যেহেতু জ্যোৎস্নার আলো সেখানে পড়ছে, চাঁদের আলো পড়ছে, আর আলোতে শিষ্যরা দেখতে পাচ্ছে একটা অপছায়া তাদের দিকে ক্রমশ ধেয়ে আসছে। আর তারা এর আগে শুনেছে যে সমুদ্রে অপছায়া বা মন্দ শক্তি, মন্দ আত্মা থাকে, আর সমুদ্রে নৌকা জাহাজকে ডুবিয়ে দেয়, আর সেই মন্দ আত্মা তাদের দিকে আসছে। তারা ভয় পেয়ে গিয়েছে, তারা ভুলে গিয়েছে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন তোমরা চলো, আমি তোমাদের পিছনে আসছি। তারা কিন্তু প্রভু যীশুর জন্যই অপেক্ষা করছেন, তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন কখন তাদের যিশু তাদের কাছে আসবে। কিন্তু যখন যিশু সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে চলেছেন, হেঁটে আসছেন, তখন তারা যিশুকে ভাবছে এটা মন্দ আত্মা, মন্দ শক্তি, অপছায়া, আর কয়েক মুহূর্তের মধ্যে তাদেরকে ডুবিয়ে মেরে দেবে এই মন্দ শক্তি। আর তারা ভয় পেয়ে গিয়েছে। প্রভু যীশু খ্রিস্ট বুঝতে পারলেন যে তারা ভয় পেয়ে গিয়েছে। যিশু বললেন তোমরা ভয় পাচ্ছ কেন? আর শিষ্যদের মধ্যে পিতর বলছে যে আপনি কে? তখন প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে বললেন যে আমি তোমাদের প্রভু যীশু, আমি তোমাদের যিশু, তোমাদের গুরু। আর কিছুক্ষণ পূর্বে তোমাদের বলেছি যে তোমরা চলো, আমি আসছি। আর পিতর প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের মধ্যে প্রধান শিষ্য, প্রভু যীশুকে বলছে প্রভু আপনি যদি আমাদের যিশু হন, আর তাহলে আপনি যেমন জলের উপর দিয়ে হেঁটে আসছেন, আমাকে ক্ষমতা দিন, আমাকে আহ্বান করুন, আমাকে শক্তি দিন, দেখি আমি আপনার মতো জলের উপর দিয়ে হাঁটতে পারি কিনা, তারপর বিশ্বাস করব যে আপনি আমাদের সেই যিশু। আর যিশু বললেন ঠিক আছে, বিশ্বাস সহকারে জলের উপর দিয়ে আমার কাছে হেঁটে এসো। পিতর দৃষ্টি রেখেছে যিশুর দিকে এবং জলের উপরে পা রেখেছে, নৌকা থেকে জলের উপরে পা দিয়েছে, আর ক্রমশ যিশুর দিকে হেঁটে আসছে। যিশু যেমন সেই অবাস্তব ভাবে জলের উপর দিয়ে হেঁটে আসছেন, আর পিতর প্রভু যীশু খ্রিস্টের আহ্বানে বিশ্বাস করে যিশুর উপরে দৃষ্টি রেখে সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে আসছে। আর পিতরের মধ্যে বিশ্বাস জেগেছেন, আমি যখন জলের উপর দিয়ে হাঁটছি তিনি আমাদের সেই যিশু। কিন্তু কিছুটা যাওয়ার পরে পিতরের মনে হয়েছে তাই তো, চারিদিকে কত ঝড়, আর এই অন্ধকার রাত্রি রয়েছে, সমুদ্রের জলের উপরে আমি হেঁটে চলেছি, আর সামনে অপছয়, আমি কিভাবে জলের উপর দিয়ে হেঁটে চলেছি। এতক্ষণ যিশুর উপরে দৃষ্টি রেখে পিতর হেঁটে চলেছিল, কিন্তু যিশুর উপর থেকে দৃষ্টি ফিরিয়ে সে পারিপার্শ্বিক দিকে তাকালো। সমুদ্রের জল, সমুদ্রের ঝড়, পারিপার্শ্বিক দিক এবং মন্দ শক্তির ভয় তার মধ্যে আরো প্রকোপ হয়ে উঠল, আর সে আরো ভয় পেতে শুরু করেছে। আর যখনই যিশুর উপর থেকে দৃষ্টি পিতর ফিরিয়ে নিয়েছে, আর সেই মুহূর্তে পিতর এতক্ষণ যে জলকে পায়ের তলায় মারিয়ে সে চলছিল, আর এই মুহূর্তে সেই জল তাকে ডোবাতে শুরু করেছে। বন্ধু, আমরা যখন যিশুর উপরে দৃষ্টি রাখি, আমরা যখন ঈশ্বরের উপরে দৃষ্টি রাখি, আর আমরা ঈশ্বরকে বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, বন্ধু, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো বিপদ আপনাকে টলাতে পারবে না। সমস্ত সমস্যা, সমস্ত বিপদ আমার আপনার পায়ের তলায় থাকবে, আমরা মারিয়ে চলে যাব, কারণ সর্বশক্তিমান ঈশ্বরের দিকে আমাদের দৃষ্টি থাকে। আর যখন আমরা ঈশ্বরের কাছ থেকে, প্রভু যিশুর উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিই, তখন যে সমস্যা আমরা মারিয়ে চলছিলাম, যে সমস্যা, যে বিপদ, যে রোগ, যে অন্য অন্য মন্দ বিষয় আমাদেরকে টলাতে পারছিল না, সেই সমস্যার মধ্যে আমরা ডুবে যাব। আর পিতরের জীবনেও সেই একই বিষয় সেখানে হয়েছিল। পিতর যিশুর দিকে দৃষ্টি রেখে বিশ্বাস সহকারে সে জলের উপর থেকে হেঁটে চলেছিল। যখন যিশুর উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে বন্ধু, আর সেই মুহূর্তে থেকে সে ডুবতে শুরু করেছে। আর পিতর যখন ডুবতে শুরু করেছে আর যিশুর দিকে আবার দৃষ্টি দিয়েছে, যিশু বলছে তুমি কেন অবিশ্বাস করলে? পিতর বলছে প্রভু আমাকে বাঁচান, আমি ডুবে গেলাম। আর সেই মুহূর্তে যিশু তিনি হাত বাড়ালেন আর ডুবন্ত পিতরকে তিনি আবার তুলে ধরলেন।
বন্ধু, এই ঘটনার মধ্য থেকে একটি বিষয় পরিষ্কার, যতক্ষণ আমার আপনার দৃষ্টি যিশুর দিকে থাকবে, সমস্যা আপনি চটকে যাবেন, সমস্যা আপনি মারিয়ে চলে যাবেন, সমস্যা আপনার কিছু করতে পারবে না। কিন্তু যে মুহূর্তে যিশুর থেকে আমাদের দৃষ্টি ফিরিয়ে নেব, যে মুহূর্তে ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন করব, যে মুহূর্তে জগতের দিকে তাকাবো, যে মুহূর্তে আত্মিক জীবন বাদ দিয়ে জাগতিকতার জীবনকে আমরা বেশি করে দেখব, আর সেই মুহূর্তে সমস্যা আপনাকে তলিয়ে ফেলবে, সমস্যা আপনাকে সমস্যার গভীরে ডুবিয়ে দেবে, আপনাকে বাঁচানোর মতো, আপনার রক্ষা পাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। কিন্তু সেই মুহূর্তেও প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার পাশে থাকেন, যদি আমরা তাকে বিশ্বাস করি, যদি আমরা তার কাছে ফিরে আসি, যদি আমরা তার অনুগ্রহের মধ্যে চলি, যদি তার দিকে আবার আমরা দৃষ্টি দিই, যদি তাকে আবার বিশ্বাস করি, তিনি হাত বাড়িয়ে দেন এবং আমাদেরকে সেই সমস্যা থেকে তিনি উদ্ধার করেন। বন্ধু, সমস্যা আমাদেরকে টলাতে পারবে না যদি আমরা ঈশ্বরের উপরে আমাদের দৃষ্টি রেখেছি, যদি আমরা প্রভু যিশুর দিকে আমাদের দৃষ্টি রেখেছি, যদি আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলছি, যদি আমরা সরল জীবন যাপন করছি, তাহলে কোনো সমস্যায় আমাকে আপনাকে টলাতে পারবে না। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবন্ত সদাপ্রভুকে, জীবন্ত প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন এবং তার দিকে দৃষ্টি রাখুন। মনে রাখতে হবে, জগতের পাপ থেকে মুক্ত করতে একমাত্র পারেন যিনি, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। কারণ প্রেরিত 4:12 লেখা রয়েছে, আকাশের নিচে মানুষের মধ্যে আর এমন কোনো নাম নেই যে নাম আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। রোমিও 10 আর সেখানে লেখা রয়েছে, যে কেউ যিশুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। রোমিও 10:13 যে কেউ যিশুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। যোহন 3:16। কারণ ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যা আপনার একমাত্র পুত্রকে প্রদান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 14:6। প্রভু যীশু স্বয়ং বলছেন, আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার রাজ্যে আসে না। বন্ধু, প্রভু যীশু খ্রিস্ট একমাত্র রক্ষাকর্তা, প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার ত্রাণকর্তা, মুক্তিদাতা। আসুন তাকে আমরা বিশ্বাস করি, তাকে গ্রহণ করি এবং প্রভু যীশুর দিকে দৃষ্টি রেখে আমরা জীবন পথে এগিয়ে যাই। তিনি আমাদের সুস্থ রাখবেন, ভালো রাখবেন। কোনো সমস্যা, বন্ধু, পবিত্র বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমার দিকে দৃষ্টি রেখে যদি কেউ চলে তাকে পৃথিবীর কোনো সমস্যা টলাতে পারবে না। প্রভু যীশু তাকে রক্ষা করবেন, আশীর্বাদ করেন। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার নিয়ে যিশুকে গ্রহণ করুন, যিশুর দিকে দৃষ্টি রাখুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে চলুন, শান্তিতে সুখে পরিবার নিয়ে জীবন পথে এগিয়ে চলুন। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, সমস্যা আমাদেরকে টলাতে পারবে না। আর যখন আমরা তোমাকে বিশ্বাস করব, যখন আমরা তোমাকে গ্রহণ করব, তাই প্রভু গো, প্রতিটি সন্তান সন্ততিকে তুমি আশীর্বাদ দাও। পৃথিবীর প্রতিটা মানুষ আমরা যেন তোমাকে বিশ্বাস করি, সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমার দিকে দৃষ্টি রেখে যেন জীবন পথে পরিবার নিয়ে, সন্তান সন্ততি নিয়ে এগিয়ে যেতে পারি। কারণ তোমার দিকে যতক্ষণ দৃষ্টি থাকে আমাদের উন্নতি, আশীর্বাদ, অনুগ্রহ থাকে, কোনো সমস্যা আমাদেরকে টলাতে পারে না। কিন্তু প্রভু গো, যখন তোমা বিহীন জীবন যাপন করি তখন আমাদের জীবন সেই সমস্যা টলিয়ে দেয়, আমরা বিপদগ্রস্ত হই, সমস্যাগ্রস্ত হই এবং আমরা সেই সমস্যার গভীরে চলে যাই। বন্ধু যিশু, আমাদের প্রতিটা সন্তানদের মাথায় তোমার আশীর্বাদ দাও, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছেন, প্রভু যিশু তোমার নামে প্রার্থনা করি, তাদের মাথায় আশীর্বাদের হাত রাখো, তাদের পরিবারের শান্তি দাও, মঙ্গল করো, সমস্যা থেকে আমাদের উদ্ধার হতে সাহায্য করো। প্রভু যিশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করো শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, জয় যিশু।